অনেক দিন পর আপনাদের সাথে একটি ছোট্ট করে মিনি ব্লগ শেয়ার করছি। তো এই যে দেখুন, আজকে সকাল সকাল রিশান স্কুলে চলে গেছে, আর আমি এদিকে রুটি আর তরকারি বানিয়ে নিচ্ছি, আর ওর বাবার সাথে ঘোরাঘুরি করছে। আর পাশের বাড়ির মাসি দিয়েছিল মাকে 2-3টে আমগুলো সেরকম ভালো নয়, তবুও চাটনি করার জন্য কেটেছে মা। আর এই যে তরকারি আর রুটি হয়ে গেল। আর এই যে দেখুন, উনি এখন একটু একটু খেলা করছে বিছানায়, তারপর ঘুমিয়ে পড়েছে পাপ্পার ছেলে। তো রিশানকে আনার পর তারপর যাবে বর ডিউটিতে, আর আমি এদিকে সজনে ডাঁটা কেটে নিয়েছি। আর ঘরটাকে পুরো এলোমেলো ছিল, তো ওটাকে ঠিক করে নিলাম। হাজব্যান্ডকে বলছিলাম অ্যানিভার্সারি আসছে, তো কী দেবে আগে বলতে হবে, তো ও পাত্তা দেয়নি। যাই হোক, তারপরে আমি সব কিছু এরকম মুছো করে নিচ্ছি। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে সময় কখন পাও, দুটো বাচ্চা হওয়ার পরেও ভিডিও করার সময় কখন পাও, আমরা তো পাই না। তো এই যে দেখে নিন আপনারা আমি সময়টা কখন পাই। তো আপনাদের তো বুঝতেই পারছেন, আমি তো অনেককে এটাও উত্তর দিয়ে দিই, বিশেষ করে অনেক রিলেটিভরা আছে বাবাও শুধু ভিডিও করে এরকম কথা বলে। তো আমি ওদের কাছে একটাই কথা বলবো যে পাশের বাড়ির লোকেরা এসে আমার ঘরের কাজ করে দিয়ে যায়, আর আমি সারাদিন ফোন নিয়ে বসে থাকি, ভিডিও করি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, ঘরের নর্মালি যা যা কাজ থাকে সবই করতে হয়। আর আমার বিশেষ করে কোনো হেল্পিং হ্যান্ড নেই। কাজের লোক আগে ছিল, তো ওই কাজের লোকটা আসতো পুরো দুপুর 1টার সময়, যখন আমার সব কাজ শেষ হয়ে যেত, তো তখন আসতো। সেই জন্য আমিই ছাড়িয়ে দিয়েছি, আমি বলেছি বাবা দরকার নেই, আমি ম্যানেজ করতে পারবো। এখনও ভগবান আমাকে সেই শক্তিটা দিয়েছে, আমার শক্তি আছে, আমি ম্যানেজ করতে পারবো। তো পাশের যে গামলা দেখতে পাচ্ছেন, ওই গামলায় কাপড়গুলো ধুতে হবে। আর এদিকে আমি ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর তারপরে রিশান চলে আসবে স্কুল থেকে, তো আমি ভাবছি রিশান স্কুল থেকে আসার আগে কিছু যদি কাজ ম্যানেজ করে নিতে পারি, কারণ ও আসলে একটা হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আর আজকে যেহেতু শনিবার, তো আমাদের নিরামিষ খাবার সেরকম কোনো ঝামেলা নেই। আর নিরামিষ যেদিন হয় না আমার খুব ভাল লাগে। তো এদিকেও চলে এসেছে ঘর মোছার পর। আর আমার জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসছে একটা নিম্বু পানি। আর আমার ছোট ছেলেটা দেখুন নিম্বু পানিটা দেখে কি করছে, মানে মনে হচ্ছে ওকে ওর জন্য আনা হয়েছে। প্রতিদিনই স্কিন কেয়ার করি, তো আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। আর আজকে হবে করলা ভাজা, আর হচ্ছে এই যে ঢেঁকি শাক, তারপরে হচ্ছে সজনে ডাঁটা আর আলুর তরকারি। আর এদিকে একজন এসছে পুরনো বই খাতা নিতে, তো রিশানের যত পুরনো বই ছিল সব দিয়ে দিয়েছি। তারপর রিশান চান করে ভাত খেয়ে নিল, আর বেবিকেও চান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমারও চান টান হয়ে গেছে, কাপড় ধোয়া হয়ে গেছে, আমি খেতে বসে গেছি। তো মিনি ব্লগে তো সব কিছু দেখানো সম্ভব না, তো খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার ছোট ঠাকুরের ঘুম নেই, আর ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি ভিডিও করব। তো এই হচ্ছে আমার ভিডিও করার টাইম। তো সন্ধেবেলা হয়ে গেছে, আমার বড় ছেলে পড়তে বসে গেছে। আর তারপরে দেখি না আমার হাজব্যান্ড সিঙ্গারা নিয়েছে, গরম গরম নিয়ে এসেছে। তো চা আর সিঙ্গারার বিস্কিট কে কে খাবে চলে আসো।